প্রকার গীবত জায়েজ, এক প্রকার হারাম। কত প্রকার জায়েজ? 3 প্রকার গীবত জায়েজ, এক প্রকার হারাম। জায়েজ 3 প্রকারের প্রথম প্রকার, যে গীবত করলো সে যার গীবত করলো তার অনিষ্ট থেকে বাঁচতে চায়। 2 নম্বর, যার গীবত করলো তাকে সংশোধন করতে চায়। 3 নম্বর, যার কাছে গীবত করলো তাকে হেফাজত করতে চায়। অবশ্য যথাস্থানে বলতে হবে, যেখানে বললে তার প্রতিকারের ব্যবস্থা আছে সেখানে বলতে হবে। এই 3 প্রকারের গীবতই জায়েজ, কোন ক্ষেত্রে জায়েজ, কোন ক্ষেত্রে ওয়াজিব, কোন ক্ষেত্রে ফরজ। হ্যাঁ, নিজে বাঁচার জন্য নয়, যার গীবত করলো তাকে সংশোধন করার জন্য নয়, যার কাছে গীবত করলো তাকে হেফাজত করার জন্য নয়, অভ্যাসগতভাবেই খামোহা কারো কোনো একটা দোষের কথা জানতে পারলেই হইল বস প্রচার করা শুরু করে দিল, এই গীবতটা হইল হারাম। যেমন আমাদের বর্তমান সমাজে ফেসবুকে চলে, আমাদের বর্তমান সমাজে ইউটিউবে চলে, আমাদের বর্তমান সমাজে ইলেকট্রনিক্স মিডিয়ায় যে কোনো লোক, যে কোনো ভালো লোকের সামান্য একটু দোষের সন্ধান, দোষের একটু গন্ধ পাইলেই সারা বিশ্বময় প্রচার করা শুরু করে দেয়। এই গীবত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সাবধান, এই ধরনের গীবত যার মধ্যে ইসলাহ নাই, যার মধ্যে ইফসাদ আছে, এই রকমের গীবত তোমরা কেউ কারো গীবত করবে না, কারণ গীবত করা হইল মরা ভাইয়ের লাশের গোশত খাওয়ার মতো হারাম। যেমন তেমন হারাম না, মরা ভাইয়ের লাশের গোশত খাওয়ার মতো হারাম, মরা ভাইয়ের লাশের গোশত খাওয়ার মতো হারাম। এই জন্য যারা ফেসবুক চালান, যারা ইউটিউব চালান, যারা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করেন, তাদের জন্য অত্যন্ত সতর্কতার ব্যাপার যে আমি কার দোষটা ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করতেছি, যে কোন পর্যায়ের, হালালের পর্যায়ের না হারামের পর্যায়ের। যদি হারামের পর্যায়ের হয়ে থাকে, একজনের দোষ খামোখায় একজনের কাছে প্রকাশ করলে যে পরিমাণ গুনাহ হইতো, লক্ষ কোটি মানুষের কাছে প্রকাশ করলে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি গুনাহ হয়। কি পরিমাণ জঘন্যতম হারাম কাজে বর্তমান সমাজের মুসলমান লিপ্ত আছে, এই অনুভূতি আমাদের আসা দরকার। এবং আল্লাহ যে বলেছেন মরা ভাইয়ের লাশের গোশত খাওয়ার মতো হারাম, এই জঘন্যতম হারাম থেকে আমাদের সংযত হওয়া দরকার, বিরত হওয়া দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।